কিন্তু আমরার নাম কিতা উম্মত। নবীজির এক সাহাবা হযরতে বিলালে হাবশী নাম শুনছেন নি আপনারা? শুনছেন না নিবা? নবীজির মজলিসের মধ্যে গিয়ে হাজির, নবীজি তাহিয়াতুল ওযুর নামাজের ফজিলত শুনাইলা। শোনার বার্তা গিয়ে হযরতে বিলালে হাবশী এমন আমল করা হল্লা, এমন আমল করাতে আরম্ভ করলা যে সময় ওযু করেন দেরি না করিয়া লগে লগে 2 রাকাত নফল নামাজ পড়েন, তাহিয়াতুল ওযুর নামাজ। যে সময় ওযু করেন 2 রাকাত নফল নামাজ পড়েন। আমরা আসেনি নফল জি, শুক্রবারে দুদিন গেলা, কাবলাল জুম্মা ছাড়ি দিলাম, বাদ আল জুম্মারও কোনো খবর নাই। হ্যাঁ, আগাগর জবানা আপনারা কি জানি পড়িছেন, আমরা থেকে বড় হইবা মেসা বলে শিকাইতে সময় ও যে আমরা যে ঠগিমু পড়িতাম না, এটা বুঝছো না জবানার মেসা বল। ও যে জম্মার নমাজকে ঠগিমু যে হাসাও ঠগিয়ে না নে কইচায় হো চাই রে মুরব্বী বেটা ভাও লম্বা করে বইছো যে বেটা জম্মার নমাজ মেসা কয় রাখা শিকাইছো। হ্যাঁ, কয় রাখা তাই বলিয়া জম্মার নমাজ 22 রাখা তিনও আমি কইলে চাইরো দ্বারা দিয়ে আলে মগল হবে বেটা ভুল হয়ে গেছে। গতিকে জুম্মার নমাজ তো আসলে 22 রাকাত না হয়, কিন্তু মেজা বলে ইকাইছো নি তোরা হেকমতর সহি বলে এইটাই তো শনিবারেও হলিতা না, এটাই রবিবারেও হলিতা না, সোমবারেও হলিতা না, মঙ্গলবারেও হলিতা না, বুধবারেও হলিতা না, তো শুক্রবারেও যদি হই না তুই তাই শুক্রবারেও হলিতা না। পুরা সপ্তাহ নাই, পুরা সপ্তাহ নাই, মাস নাই, বছর নাই, জিন্দগি নাই। এর লাগে কইছেন জুম্মার নমাজ 22 রাকাত, তাহিয়াতুল ওযু 2 রাকাত, দুখুলুল মসজিদ 2 রাকাত, কাবলাল জুম্মা 4 রাকাত, জুম্মার ফরজ 2 রাকাত, বাদাল জুম্মা 4 রাকাত, আখিরে জোহরি 4 রাকাত, সুন্নত 2 রাকাত, নফল 2 রাকাত। আস্থা গাঁর মধ্যে দেখার জন্য 22 রাকাত পড়েননি মাতো না। তাহিয়াতুল ওযু এটা তো দেখছিও না মনে হয় আমরা কোনোদিন পড়িয়া, কিলা লাগে। দুখুলুল মসজিদ তো না, এটা তো পড়িও না। ও ওথার ফজিলত নবী দিয়ে বয়ান হড্ডা। যে সময় তাহিয়াতুল ওযুর নামাজের ফজিলত হযরতে বিলালে হুল্লা, হুনিয়াও আমল করা আরম্ভ হুকানা সুবহানাল্লাহ। আমি খারি সাহেবের জন্য তাহিয়াতুল ওযুর নামাজের ফজিলত কই খাইলে একজনে পড়িবাই, কইবার দূর বেটা ফরজও হারিয়ান না, হ্যাঁ, আর নফল লইয়া টানাটানি। তো আমার ভাইয়াই নফল নামাজের ফজিলত শুনিয়া আমল করিয়া লাভবান হইলা না লুসকান হইল বুঝো। দেখো আল্লাহর নবী দু জাহানের বাদশাহ সরকারে দু আলম রহমতুল লিল আলামিন দি আল্লাহ এক রাতকে আল্লাহ তাআলা সফর করাইছেন, 7 জমিন 7 আসমান জান্নাত জাহান্নাম। একটা রাতকুর নাম কিতা আছিল? মেরাজ। মেরাজর রাত এক রাইতে সফর আরম্ভ হইছে। 7 জমিন 7 আসমান জাহান্নাম জান্নাত সব আল্লাহ তাআলা নবীরে দেখাইছে। তবে জান্নাতও যে সময় নবী গেলা দেখতা তো সিদরাতুল মুনতাহা কিতাবর মধ্যে দেখছে বড়ই গাছ। অতক্ষণ পর্যন্ত জিবরাইল লগে, জিবরাইলে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ এর আগে উপরে উঠা যাইবার পারমিশন আমার নাই, এর উপরে উঠা এর আগে দিয়ে আকবর আমার পারমিশন নাই। নবীজি একলা জান্নাত, সুবহানাল্লাহ হোকানা। জিবরাইল দেখানো তুই গেছ সিদরাতুল মুনতাহা। নবীজি জান্নাতের মধ্যে প্রবেশ করছে। আমরা ভাই আঠিয়া যদি যাই আন্দাই না, এখন তো বর্ষা জোনা আন্দাই রায় যদি সে আপনি আঠিয়া যায় আর মনে করো আপনার আগে যদি কোনো এক মানুষে যায় ঠের হওয়া যায় না, যায় না বুঝুন যায় জি, তুলা 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 একটা লিম পাওয়া যায়। নবীজি ওলা জান্নাতের মধ্যে গেছেন ই তো দেখরা, কিন্তু খানোর মধ্যে আওয়াজ আয় যে নবীর আগেও হে আটিতরা খার জানি আওয়াজ আল্লাহর নবী হুন্ত্রা জুড়ে করে হোকানা সুবহানাল্লাহ। ও ভাই ইনো খেয়ে যাইবা। জিবরাইল সিদরাতুল মুনতাহাত রইছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গেলা না একলা, ইনো খার আওয়াজ নবীজি হুনছেন। ভাই খাওয়াজি খার হইব। আল্লাহ তার নবীরে জানাইয়া দিলা, ও নবী জান্নাতের মধ্যে যে আপনি আটিতে সময় ফাউর আওয়াজ পাইছো, কদমর আওয়াজ পাইছো, এই আপনার সাহাবী হযরতে বিলাল হাবশীর ফাউর আওয়াজ। হোক সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, বিলালের আওয়াজ কি লাগিল? ও নবীজির যে সময় সফর থেকে রওয়ানি আইলা, বিলালের লগে মুলাকাত হইল। নবী দিয়া কইলা, ও বিলাল, আমার ভাষা বুঝরানি আপনারা? বুঝো আর তো ইনশাআল্লাহ। আমি তো আরেক ভাষা পারি, মুশরিকি ভাষায় পুরা পারি ইনশাআল্লাহ, কারণ আমার মুশরিক অঞ্চল লোকের চলাফেরা বেশি। যদিন কো ইংরাজি ভাষাতে তো নোৱাৰিম।
পারবা তো না নি এর লাগে আমি কই আর আমরা অত ইংরাজিটা পারতাম না রে বা বুঝছো না আর হয়তো উর্দু দুটা সময় পারিলেইমো কিন্তু আমরা এই এলাকার তো বিশেষ করে আমি আইসি খাসাড়ি সিলেটি মানুষ বেশি জি বলা নি মা তবে মৌসুমী বেটাইন থাকলে কবা দেখ রানি বেটাই মনে হয় তার তোর বিয়া না টানে খাল বিয়া নইলে রে 100 জন মৌসুমী বেটাইন তোর লগে চলো আমার লাগে আমার কিছু আন্তরিকতা থানার লগেও আছে বুঝছো না আমার প্রোগ্রাম হবাই থাকে মইরা বাড়ি জুইরিয়া ও হতা পাইবে জান যায় বুঝছো না গেলে তো আর সিলেটে বেটা কইরা কেউ আর গমও পায় না বুঝছো না তো যাই হোক ইনশাআল্লাহ আমার ভাই হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নবীজি জিগাইলা রে বিলাল তুমি কিতা আমল করছো কোন আমল করছো রে বিলাল আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলালে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইলা কোনো আমল করছি না যে আমলে আল্লাহ খুশি হইবারে বাবা আল্লাহর হাবিব ইলা কোনো আমল নাই যে আমলে আমি জান্নাত পাই ইলা কোনো আমল করতে পারছি না নবী দিয়ে ফরমান তবু বলো তুমি দাইমি কিতা আমল করলাই হযরত বিলাল হাবশী ফরমান ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনার জবানে মুবারক তাকিয়া তাহিয়াতুল ওযুর নামাজের ফজিলত শুনলাম আজ পর্যন্ত আমি বিলালে ওযু করার বাদে একটা দিনও তাহিয়াতুল ওযুর নামাজ খোঁজা হইছে না সুবহানাল্লাহ খাইল কইবা মনে হয় না জোরে করে হোক না সুবহানাল্লাহ আমরা আসিনি তাহিয়াতুল নামাজ পড়নে ওয়ালা হলো হযরত বিলাল হাবশী ফরমান ইয়া রাসূলুল্লাহ যতদিন আমি ওযু করছি একটা দিনও আমার ওযুর নামাজ ছুটিছে না আল্লাহর নবী দিয়ে ফরমান রে বিলাল এই আমল তুমি করতে থাকো আমলটারে তুমি ছাড়িও না কারণ এই আমল করার বিনিময় আল্লাহ তাআলা তোমার উপরে রাজি আর খুশ হইয়া আমি নবীজি মেরাজের রাত আল্লাহর জান্নাত কদম পৌঁছাইবার আগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার কদমের আওয়াজ জান্নাতের মধ্যে পৌঁছাইছেন আমি নবীজি মেরাজের রাত জান্নাত দেখতে গিয়া তোমার কদমের আওয়াজ জান্নাত শুনতে পেয়েছি সুবহানাল্লাহ ও বিলাল নে আল্লাহ যদি আমলের বিনিময় আমি নবীজির মুবারক কদম যদি জান্নাত আরাইবার আগে আল্লাহ যদি তোমার কদমের আওয়াজ জান্নাত পৌঁছাইলা আমি নবীজি তোমার একটা খুশখবরি জানাইয়া যায়া কাল কিয়ামতের দিন ময়দানে মাহশর আমি নবীজি জান্নাত যাইবার আগে আর খেউরে যাওয়ার অনুমতি দিতা না আল্লাহ তাআলা আমার যে সময় জান্নাতি সুয়ারির উপরে উঠাইয়া জান্নাত আমাইবার কথা হইবারে বিলাল আমি নবীজি সুয়ারির রশি আর লাগাম তোমার তো কলে কৌশলে আটাইয়া দিয়া দিমু রশিও লাগাম লইয়া বিলাল রে জান্নাতের মধ্যে তোমার কদম আগে হারাইবাই আর আমি নবী তোমার পিছনে জান্নাত আমাই মুসলে করে সুবহানাল্লাহ ও আমার ভাইয়াইন হযরত বিলালে নফল নামাজের বয়ানের ফজিলত উনিয়া আমল করার কারণে লাভ হইছে না আরো জোরে করে কোন লাভ হইছে না হইছে না জান্নাত গেছই না গেছই না আজ যে ইবলালে নবীর কথারে মানিয়া জান্নাতি বনি গেলা ও জায়গার মধ্যে নবীজির মাত মাতা হইব নিনা মেসা বলর মাত আমরা কিছু ভাই তোর ধারণা ও আব্দুল সুবহান কাসিমি সাহেব কইছিলা বলো না মাহমুদ সাহেব কইছিলা কারি সাহেব কইলা ইতা কারি সাহেবর কথা নাই রে বাবা আব্দুল সুবহান সাহেবর কথা নাই ইতা অমুক সাহেবর কথা নাই ইতা কথায় মাত্র আল্লাহ আর আল্লাহ রসুলের কথা হোক সুবহানাল্লাহ ঠিক না এখন যায় এর লাগে আমলের কোনো মাত আই গেলে আমরা আমল করতাম হোক ইনশাআল্লাহ।